ছেলের জন্য নিমা বানিয়েছি এবং সেই নিমাতে আমি নিজেই হাতের কাজ করে দিয়েছি। নিমাটা বানানো অনেক সুন্দর হয়েছে এবং আমার ছেলেকে পরে অনেক বেশি সুন্দর লেগেছে। নিমাটা আমি অনেকদিন আগেই কেটে রেখেছিলাম, যার কারণে কাটিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইমে যদি কখনো আমি নিমা কাটিং করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলেন এখন নিমাটা সেলাই করতে চলে যাই। সেলাই করার জন্য প্রথমে বুকের দিক থেকে যে একটা ফাড়া থাকে সেটা আমি সেলাই করে নিচ্ছিলাম। তারপর আমি শোল্ডারটা সেলাই করে নিচ্ছিলাম। শোল্ডার বা সাইড সেলাই করার সময় আমি সবসময় প্রথমে সিধে দিক থেকে সেলাই করে দেই, তারপর উল্টো দিক থেকে সেলাই করে আটকে দেই, তাহলে আর নিমার সাইড থেকে যে কোনো একটা কাপড় এক্সট্রা বের হয় সেটা আর বের হয় না। আর নিমা বলেন বা ফতুয়া বলেন, এটার মূল আকর্ষণ কিন্তু হচ্ছে এই পাইপেনটা যত বেশি সুন্দর হবে নিমা বা ফতুয়া দেখতে অত বেশি সুন্দর লাগে। প্রথম আমি সুন্দর করে পাইপেন দিতে পারতাম না, কেন জানে ভাঁজ হতো, বাট এখন কিন্তু অনেক সুন্দর পাইপেন দিতে পারি এবং অনেক সুন্দরই হয় আমার নিমাগুলো বানানো। আমি কিন্তু প্রথমে পাইপেনের কাপড়টা আটকে নিয়েছিলাম গলার সাথে, তারপর উল্টো দিক থেকে ভাঁজ করে এই যে এইভাবে সুন্দর করে আটকে নিয়েছি। তাতে দেখেন আমার নিমার হচ্ছে পাইপেনটা কত বেশি সুন্দর হচ্ছে। এইভাবে নিমার পাইপেন লাগালে পাইপেনটা অলওয়েজ পারফেক্ট। গলায় পাইপেনটা লাগানোর পর একইভাবে কিন্তু আমি হাতায়ও পাইপেনটা অ্যাড করে দিব, কারণ গলায় আর হাতায় কিন্তু পাইপেন থাকে। তারপর আমি এই যে বডির মেজারমেন্ট করে আমি বডিটা লাগিয়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি সিধের দিক থেকে প্রথমে সেলাই করে আটকে দিচ্ছি। দিক থেকে সেলাই করার পরে কিন্তু আমি উল্টো দিক থেকে সেলাই করবো, তাহলে সুন্দর হয় নিমাগুলো দেখতে। আর নিমার ফতুয়াগুলোর স্টাইল এরকমই থাকে। আগে যখন আমি নিমাগুলো সেলাই করতাম কাপড়টা ঠিক এরকম সাইড থেকে বের হয়ে থাকতো, তারপরে আমি আরঙের ফতুয়াগুলো যখন দেখলাম বা নিমাগুলো দেখলাম তখন তাদের স্টাইল এরকম করেই কিন্তু আমি এখন নিমা বানিয়ে দিন, তাহলে আর সাইড থেকে কোনো কাপড় বের হয়ে থাকে না, দেখতে অনেক সুন্দর লাগে আর ফিনিশিংটা অনেক ভালো লাগে। সেই জন্য এই কারণে আমি সেলাই করি অল টাইম। নিমা বানানো কিন্তু খুবই ইজি, দেখলেন কত সহজভাবে আমি নিমাটা বানিয়ে ফেলাম। এখন শুধু নিচে সেলাইটা ভাঁজ করে দিয়ে দিব, তাহলে কিন্তু আমার নিমাটা বানানো কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমি নিমার সাথে অ্যাটাচ করে প্যান্টটাও বানিয়েছিলাম। প্যান্টটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তারপরে ভাবলাম নিমাটা যেহেতু একদম সিম্পল লাগতেছে তাহলে এর উপরে একটু কাজ করে দিলে অনেক বেশি সুন্দর লাগবে, এই কারণে আমি এই কাজগুলো করে দিয়েছি। আমি হলুদ কালার সুতা আর সাদা কালার সুতা দিয়ে সুন্দর এই যে সেলাইটা দিয়ে দিয়েছি, তাতে কিন্তু আমার নিমাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এই কাজটা কিন্তু অনেক ইজি, সবাই কিন্তু এই সেলাইটা দিতে পারেন। এটাকে মেনলি চেন সেলাই বলে। প্রথমে কিন্তু আমি কলম দিয়ে ফোটা ফোটা করে দাগ দিয়ে নিয়েছিলাম যে কয়টা ফুল দিব সেই অনুযায়ী, কিন্তু তারপর দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমি সেলাইটা করে নিচ্ছিলাম। প্রথমে শুধু এরকম ফুল দেওয়ারই চিন্তা ছিল, তারপর দেখলাম ফুলটা যেন কেন একদম সিম্পল লাগে, যার কারণে আমি সাদা সুতো দিয়ে সুন্দর একটা গিট সেলাই দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ফুলের লুকটা ফুল অ্যান্ড ফাইনাল চেঞ্জ হয়ে গিয়েছে। আমি হাতের কাজ খুব বেশি জানি না, বাট আমার ছেলের ফতুয়াতে আমি টুকটাক নিজেই কিন্তু কাজ করে দিই, তারপরও মাশাআল্লাহ অনেক বেশি ভালোই হয়। এরকম নিমা যদি আমি আড়ং থেকে কিনতে যেতাম তাহলে 350 থেকে 400 টাকা খরচ করে কেনা লাগতো, যে কারণে আমি আমার ছেলেকে অল টাইম বাসায় বানিয়ে দেওয়ার ট্রাই করি। প্রথমে এত সুন্দর করে নিমাগুলো বানাতে পারতাম না, বানাতে এখন ভালোই পারি। মানুষ চেষ্টা করে সবই করতে পারে, যে কারণে আমি একটুখানি চেষ্টা করি যে এত টাকা দিয়ে নিমা না কিনে যদি আমি বাসায় সুন্দর করে বানিয়ে দিই তাহলে অনেক টাকা বেঁচে যাবে। অবসর সময় যখন বসে থাকি তখন এই কাজগুলো টুকটাক করি, ভালোই লাগে, সময়টা কেটে যায়। নিজের হাতে কোনো কিছু বানিয়ে সেটা যদি বাচ্চাকে পরানো যায় মন থেকে কিন্তু আলাদা একটা শান্তি কাজ করে। বাচ্চা না, আমি আমার নিজের ড্রেস যখন মেকিং করে পরি তখন আমার কাছে অনেক ভালো লাগে, কারো বানানো ড্রেস আমার একদমই ভালো লাগে না বা পছন্দ হয় না। আপনারা অবশ্যই এরকম নিমা বা ফতুয়া বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর করে বানাতেই পারবেন। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।